আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের যে আমার রেসিপিটা, এটা কিন্তু অনেক রিকোয়েস্টের একটা রেসিপি। তবে এই কচু নারকেল দিয়ে কচু ভুনাটা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এর আগেও আমি দিয়েছি। তো ইদানিং এবার অনেকেই রিকোয়েস্ট করছেন যে কচুর সেই রেসিপিটা আবার দেওয়ার জন্য। তো আজকে আমি তাদের জন্য এই রেসিপিটা তৈরি করতেছি। আশা করি আপনাদের সবারই কাজে আসবে। এই যে এটা হচ্ছে শোলা কচু বা পানি কচু, যেটা যে নামিয়ে চিনেন। এই কচুটা কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে সাইজ করে আমি কেটে নিয়েছি। এটা মানে অনেকটা মোটা ছিল, তাই মাঝখানে মানে কেটে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি এটা রান্না করার সুবিধার্থে কেটে নিয়েছি এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই জন্য। তো আমি হালকা করে ভেজে নেব। প্রথমে হলুদ লবণ মেখে এই যে তেলে দিয়ে দিয়েছি। জাস্ট কালারটা চেঞ্জ হলে ওই পাশটা উল্টে দিতে হবে, উল্টে দিয়ে তারপর এটা নামিয়ে নিতে হবে। এটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। পাশে নারকেলটা আমি বেটে নিতেছি। কচুটা পাশে ভাজা হয়ে যাক। আমার 2 লেয়ারে আমি কচুটা ভেজে নিচ্ছি। আমি যতটুকু পরিমাণে কচু নিয়েছি, তো কচুটা ভাজা হয়ে গেছে। এখন রান্নার জন্য ফ্রাই প্যানে ওই তেলের সাথে সামান্য একটু তেল দিয়ে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হলে পানি দিয়ে এখন আমি সব মশলা ব্যবহার করব। নিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে বেশি মশলা ব্যবহার করার দরকার নেই, কারণ এখানে নারকেল যাবে। তো অন্য নরম মশলা আছে। আমি এখন দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আর শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু জাস্ট একটু কালারের জন্য, সামান্য ঝাল হবে এবং ঝালের জন্য কিন্তু আমি কাঁচামরিচ ব্যবহার করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন দিচ্ছি লবণ। তো এই মশলাটাকে কিন্তু 2 বার পানি দিয়ে কষিয়ে নেব। মানে মশলাটা যত ভালো কষানো হবে আপনার খাবারটা কিন্তু তত বেশি স্বাদ হবে। আর এই প্রসেসে কচুটা রান্না করলে দেখবেন, আমি তো কচু আসলে মাছ দিয়েও রান্না করি, কিন্তু আমার বাসায় বেসিক্যালি এটাই বেশি হয়। আর কুচি কুচি করে আমি ভাজিও করি, ওটাও মজা হয়। প্রথমবার পানি দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর একেবারে শেষ, কিন্তু এখন আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে নারকেল সহযোগে এই মশলাটা আমি কষিয়ে নেব। তাহলে কিন্তু আমার মশলাটা একেবারে কষানো ফাইনাল। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা কচুটা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কচুটা যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। না হওয়ার সম্ভাবনা বেশি, তারপর হয়ে যেতে পারে, বাট গরম পানি দেওয়াটাই ভালো। যে কোনো জিনিসের ঝোলটা যদি আপনি গরম পানি ব্যবহার করেন কোনো তরকারিতে, তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো থাকে এবং সিদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এই যে দেখেন, আর বলক চলে আসছে। আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেখে দেখবেন। কচুটা কিন্তু এখনই গলে গেছে, মানে এখনও যতটুকু ঝোল আছে এটা এখন শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি চুলার জালটা কমিয়ে ধনে পাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5-6 মিনিট। আর এর ভিতরে 5-6 মিনিট নাড়া দিব না, একেবারে যখন তেলটা চলে আসবে পরে তারপরে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি কচু রান্নাটা শেষ করব। এই দেখেন 3-4 মিনিট কিন্তু আমি নাড়া দিইনি, একেবারে ঝোলটা শুকিয়ে গেছে, তেলটা দেখা যাচ্ছে। আর সম্পূর্ণ কচুটা কিন্তু দেখেন কি সুন্দর একটা কালার আসছে এবং একেবারে গলে গেছে, মোমের মতো গলে গিয়েছে। আমি কিন্তু ছোটো একটা তেজপাতা ব্যবহার করছিলাম, কারণ এতে সুন্দর একটা ফ্লেভার আসে। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আবার অনেকে এখানে গরম মশলা ব্যবহার করে, কিন্তু আমি গরম মশলা কখনোই ব্যবহার করি না। নারকেল দিয়ে রান্না করলে, এই সাদা মাটা রান্না করলে এটা বেশি মজা হয়, গরম মশলা না দেওয়াটাই বেটার। তো এটা কিন্তু হয়ে গেছে রান্না করে, এখন কোনো ঝোল নেই, তেলটা চলে আসছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি সেই ভেজে রাখা জিরার গুঁড়া। এটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলে জিরার যে ফ্লেভারটা এটা কিন্তু কচুর ভিতরে আসবে। তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে আমার নারকেলি কচুটা। এভাবে কচু তো এখন 12 মাসই পাওয়া যায়, তো এখন তো মনে হয় বেশি পাওয়া যাচ্ছে। তো সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে।